হ্যালো এভরিওয়ান, আমি তৃষা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো সবসময় কি মাছ মাংস খেলে হবে বলো, একটু শাক পাতাও তো খেতে হবে নাকি। তো চলো আজ রান্না করে ফেলি মিষ্টি কুমড়ো শাকের চচ্চড়ি। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি আমাদের বাড়ির গাছের ফ্রেশ মিষ্টি কুমড়ো শাক, আর নিয়ে নিয়েছি পেঁপে আর আলু। তো পেঁপে আর আলুটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কুমড়ো শাকটাও কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিতে হবে। তো দেখো, সর্ষে আর কাঁচা লঙ্কাটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। আমাদের বাড়ির বেশিরভাগ মশলাই কিন্তু শিলনোড়ায় বাটা হয়, কারণ আমার ঠাম্মি বলতো শিলনোড়ায় বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারির স্বাদও দ্বিগুণ হয় আর শরীরও ঠিক থাকে। তো দেখো, শিলনোড়ায় সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাও হয়ে গিয়েছে। এবার উনানে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, আর ফোড়নে একটু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলেই হবে। তো দেখো, তারপর কেটে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে দিয়েছি। পেঁপে আর আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে কুমড়ো শাকটা দিয়ে দিতে হবে। তো প্রথমেই হয়তো মনে হবে যে কুমড়ো শাকটা হয়তো কড়াই থেকে অনেকটা বেশি হয়ে গিয়েছে, কিন্তু দেখবে আস্তে আস্তে এটা গলে কড়াইতে একটুখানি হয়ে যাবে। তো দেখো, তারপর নুন আর হলুদ দিয়ে দিলে একটু সিদ্ধ হয়ে আসবে। তারপর বেটে রাখা সর্ষেটা দিয়ে দিতে হবে। এরপর সবটা সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে স্বাদ মতো চিনি দিয়ে নামিয়ে নিলেই রেডি। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা।